গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকালে ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কাল রাত থেকে এত জ্বর। তো রাত মানে সন্ধ্যা থেকে শরীরটা একটু একটু খারাপ লাগতেছিল। তো ওই দিন যে ঘুরতে গেলাম না, মানে প্রচুর ঘামছিলাম, দেখলে তোমার জামা জামা পুরো ভিজে গেছিল। তো ওই ঘামটা মানে শরীরে লাগা, মানে তো ওই দিন থেকে হালকা হালকা ঠান্ডা ছিল। তো আজকে কালকে সন্ধ্যা থেকে মানে হালকা হালকা জ্বর, আর রাত্রে প্রচুর জ্বর হচ্ছে। দেখো মানে একদম ঠোঁটে জ্বর ট্রমা উঠতে শেষ। তো তখনও বুঝি নাই যে জ্বর উঠবে। পরে সন্ধ্যাবেলা তো মজা মজা করে মা মেয়ে দেখো মেহেদি লাগাইছি। দেখো আমি তোমারটা দেখো, দেখো ওরেও লাগাই দিছি। মানে শোয়ার পরে তারপরে দেখি মানে এত খারাপ লাগতেছে, মানে শরীর মানে পুরো ব্যথা। আর হলো মাথা মানে পুরো চোখ মুখ দিয়ে পানি, মাথা ব্যথা, মানে পুরো অনেক জ্বর উঠছে। তারপরে ঘরে আবার নাপা ছিল, নাপা এক্সট্রা তোর খাইছিলাম, কিন্তু কোনো কাজ করেনি। তো সকাল সকাল ওরা নিচের থেকে নাস্তা নিয়ে আসছে, যে দেখো চা পরোটা। তো ওদের খাইয়ে দিচ্ছি, ও খাইছে, ওর আব্বু খেয়ে ফেলছে। তো আমি এখন খাবো, খেয়ে ওষুধটা খাবো। তারপরে আবার ওর আব্বু বাজারে যাইবো। তো দেখি আমিও যাবো, কারণ ও না বুঝে না কি আনতে হইব না আনতে হইব। তো এই জন্য আমিও যাবো সাথে, দেখি কি কি আনা যায়। তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো প্রথমে নাস্তাটা খেয়ে নিই। বাজারটা একটু ঝামেলা হয়ে যায়, ওর আব্বু টাইম পায় না তো। মানে আমারই বেশিরভাগ যাইতে, আর বুঝেও না। আর ও মানে বাজারের দিকে আশেপাশে মানে এত ভালো বাজারও না, একটু দূরেই যাইতে হয়। তো দেখি খাওয়া দাওয়া করে যাবো। আর সপ্তাহে আজকে মনে করো না গেলে আর যাওয়া যাবো না, যেহেতু শনিবার ওর আব্বু বাসায়। সাপ্তাহিক বাজার তো বুঝো, মাছ মাংস যেগুলা লাগে সপ্তাহে ওগুলো আনতে হইব। খাবে চা দিয়ে একটু খাও। তো ওরা খাইছে বাজি দিয়া। তো আমার মুখে বাজি তিতা তিতা লাগতেছিল, এই জন্য আমি বেশি করে মিষ্টি দিয়া দুধ চা বানাই নিয়ে আসছি। দুষ্টু না। আর মুরগিগুলো এত মানে চিল্লায়, চি 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 করতে থাকে, মানে থামে না, আনলিমিটেড। ওদের কারণে আর বেশি মাথা ব্যথা করতেছে। তো ওদেরকে বারান্দায় আটকে রাখছি। তো নাস্তা করে এখানে একটু বসে আছি। তো সকালে এখন বেশি বেলা হয়নি, 10টার মতন বাজে। তো এখন যাবো বাহিরে, বাজারে যাবো, রিক্সা করে চলে যাব। আমাদের এদিকে একটা বাজার আছে, বউ বাজার নাম, ওইখানে যাব। তো দেখি অনেক বড় বাজার, রাস্তার পাশে বসে, ভিতরে বসে অনেক বড়। তো ওইখানে ওটা ওই যে বিস্কিট নিয়েছিলাম না। তো এই যে দেখো বাজার থেকে চলে আসছি, তো সব কিছু এক এক করে নামিয়ে নিচ্ছি। আর তুমি দেখবে একা যখন থাকো না, তুমি যতই অসুস্থ হও, তোমার সব কাজ কাম কিন্তু করতে হবে। আর ফ্যামিলির সাথে থাকলে অন্যরকম, ধরো তোমার অসুস্থ থাকলে তুমি একটু রেস্ট নিতে পারতে। তো যাই হোক, সব কিছু নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি সব কিছু একসাথে। তো তরমুজটা দেখো কত ছোট, কিন্তু কাটার পরে আমি দেখি পুরো শক্ট, মানে এত সুন্দর লাল, আর এক মনে হয় বিচি নেই তরমুজটার ভিতরে। অনেক বাতাস বারান্দায় জন্য। আর মুরগিগুলো এখানে ছেড়ে রাখছি, মুরগিগুলো এখানে ছাইড়া দিছি, ওদের একটু খোলামেলা লাগে। তো রুমে ছাড়লে পুরো রুম নষ্ট করে, এই জন্য বারান্দায় দিছি। তাও অনেক পুরো বারান্দাটা পরিষ্কার করতে হইব। আর আজকে রান্না বান্না ঝামেলা নাই, তো শুধু মাছ আর মুরগি এগুলো কাইটে কেটে মানে ফ্রিজে কোনো মতো রাখতে পারলো, মানে শুরু অনেক খারাপ লাগতেছে। আর ওগুলো কাইটা কুইটা তারপর মেয়েকে গোসল টোসল করাই দিব। রান্না ঝামেলা নেই, কারণ আমাদের একটা দাওয়াত আছে পাশে, আমার ফ্রেন্ডের, ওর হাজবেন্ড কারখানা দিচ্ছে, এই জন্য মিলাদ করাইবো। তো এই জন্য বসে আছি। তো মাছগুলো মানে কাটতে মন চাইতেছে না, তো দেখি কি করি। কাটতে তো হইব, না কাটতে রাখলে মাছ মানে দেখা যায় পেটি পুটি গুলো না গলে যায়। তো ইলিশ মাছ গুলো রাখা যাবো। আর ইলিশ মাছের এত দাম জানোই তো, সামনে পয়লা বৈশাখ, এক দুই দিনের মনে হয়, এক দুই দিনের মধ্যে পয়লা বৈশাখ। এই জন্য অনেক দাম। এই ছোট ছোট ইলিশ মাছ গুলা এই 500 টাকা কেজি নিচ্ছে, 3টা ইলিশ মাছ 220 টাকার মতো নিল। তো যাই হোক, চলো ঝটপট গুলা কাটাকাটি করে নিই। তারপরে ঘরে টুকিটাকি তো কত কাজই থাকে, বুঝোই তো। কাজ নাই 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 দেখবো, অনেক কাজই থাকে সংসারে। তো
আগে মুরগিগুলো খাঁচায় মানে কার্টুনটার ভিতর দিয়ে তারপরে এই বারান্দাটা পরিষ্কার করে মাঝখানে আমার মেয়ে এসে বসছে। তো যাই হোক মুরগিগুলো খাঁচায় দিয়ে বারান্দাটা পরিষ্কার করে মাছগুলা কেটে কুটে ঘর দর মুছে গোসল করতে চলে যাব। তো চলো ভিডিও সাথেই থেকো। তো এই যে দেখো মুরগিগুলোকে এই বক্সে রেখে দিলাম। তো এখন বারান্দাটা চটপট পরিষ্কার করে নিব। আর মেয়ে তো আগে আগে ঘর দর ঝাড়ু দেওয়া শুরু করে দিছে। তো বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন হলো মাছ শুধু রুই মাছটা কাটবো, গুড়া মাছটা, আর হলো মুরগিটা কেটে রেখে দিব, আর ইলিশ মাছগুলা রেখে দিছি। আর তো চলো তোমাদের দেখে বারান্দাটা অনেক সুন্দরভাবে পরিষ্কার করছি। আর মুরগিগুলোকে দেখলে তো ঢুকাই দিলাম। আর আমার দেখো কি অবস্থা ঠোঁটের, মানে আমার দেখলে এত খারাপ লাগতেছে চেহারাটা। আর দেখো আমার মেহেদিটা সুন্দরই লাগতেছে। মেহেদি না যেভাবে দিবা সুন্দরই লাগে। আর আমার যখন বিয়ে হয় নাই না তখন আমি এত সুন্দরভাবে মেহেদি দিতে পারতাম, আর এখন দেখো কি সিরিবিরি মেহেদির অবস্থা। মানে চাঁদ রাত হইলে আমার মনে আছে আমি যখন 8 7 ছিলাম তখন চাঁদ রাত আমাদের বাসা পুরো ভরে যেত আমার ফ্রেন্ডরা এসে মেহেদি লাগানোর জন্য। আর সেই আমি এখন আর মেহেদি লাগাইতে পারি না, অনেক বছর লাগানো হয় নাই তো এই জন্য। আটকানো মা, আটকালে এখন একটু খোলাই রাখো, হাওয়া বাতাস লাগবো নি। তো চলো তুমি খেলা করো, আম্মু মাছগুলো কাটি গে, হ্যাঁ তারপর তোমার গোসল করিয়ে দিবি, ঠিক আছে? আম্মু কাজ আছে না, তুমি খেলা করো। মুরগিরা আবার বের করো না, ওই শুধু মুরগিগুলা বের করে ফেলে মানে ওইটা থেকে। ছোট মানুষ না, মানে ওদের সাথে মানে খেলতে খুব পছন্দ করে। তো চলো ভিডিওটা মানে তারপরের দিন, কারণ কালকে যে ভিডিওটা বানাইছি না ওই ভিডিওটা মানে শেষ করা হয়নি। তো এখন বাজে সকাল 10টা। আর কালকে আমি মানে ওই যে বললাম না দাওয়াত ছিল, তো পাশে ফ্ল্যাটে আমার একটা ফ্রেন্ড থাকে, ওর হাজবেন্ড মানে কারখানা দিছে, তো ওই জন্য মিলাদ ছিল। তো ওদের ঘরে মানে খেতে গেছিলাম দুপুরবেলা। মানে মিলাদ দাওয়াত কি ছিল আমাদের। তো বিরিয়ানি খাওয়ার পরে আমার মানে এমনিতে জ্বর ছিল শরীরে, আর মানে মুখে অনেক গাও ছিল। আর বিরিয়ানি তো বুঝোই তো তেল মশলা প্রচুর দেওয়া পরে খাওয়ার পরে মানে এত বমি করছে, আর শরীর পুরো একদম আমার ছাইড়া দিছিল। মানে অনেক অসুস্থ হয়ে গেছিলাম, মানে শোয়াতে উঠতে পারতেছিলাম না। এই জন্য ভিডিওটা শেষ করা হয় নাই। তো এটা হলো নেক্সট ডে মর্নিং। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে আপলোড দিয়ে দিই, তো এই জন্যই ভিডিওটা করা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করব। তো জ্বর উঠলে যেমন তেমন মানে জ্বর ওঠার পরে মুখে গাও, তারপরে যেমন ঠোঁট সমস্যা পড়লে না একদম মানে কথা বলতে কষ্ট হয়, খেতেও তো মানে মুখে রুচি মুচি কিছুই থাকে না। তারপরে আবার আমার মেয়ে কি করছে, এটা খামচি দিয়ে মানে অনেক রক্ত বের করে দিছে। তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করবি। সব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।